আল ইবাদাহ ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আফআলি ওয়াল আ'মালিল বাতিনাতি ওয়াজ যাহিরা। প্রকাশ্য এবং আভ্যন্তরীণ যেই সমস্ত ইবাদত বন্দেগী, চাল চলন, কথাবার্তা আল্লাহকে রাজি করে, খুশি করে, এটাকেই ইবাদত বলে। ইবাদত কথাবার্তা, চাল চলন, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক, যেটা আল্লাহকে খুশি করে, রাজি করে, এটাকেই কি বলে? ইবাদত। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই ইবাদতের সংজ্ঞা করেছেন তাফসিরে কুরতুবী 1 নম্বর খণ্ড 255 নম্বর পৃষ্ঠা। ইমাম কুরতুবী বলেন, আল ইবাদাতু ইবারাতুন আন তাওহীদি। তিনি বলেন, আল ইবাদা, ইবাদত হলো ইবারাতুন আন তাওহীদিল্লাহ, আল্লাহর একত্ববাদ স্বীকার করার নাম হলো ইবাদত। ওয়ালতিজামি শারাঈ দীনিহি, দ্বীনের নিয়ম কানুন পালন করা হলো ইবাদত। ওয়া আসলুল ইবাদাতি আল খুজু, ইবাদতের মূল হলো বিনয়ী হওয়া। এটা ইমাম কুরতুবীর ইবাদতের পারিভাষিক সংজ্ঞা। এগুলো আজকের আলোচনার প্রথম কথা। আজকের আলোচনার দ্বিতীয় কথা, কোরআনে মৌলিকভাবে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে একটু যদি আমার সাথে বলেন। বলেন, ধরনের দিক থেকে ইবাদত দুই প্রকার। ধরন মানে এটা এই ধরনের, উনি এই ধরনের বলি না আমরা, এরকম ধরনগত দিক থেকে ইবাদত দুই প্রকার কোরআনে আসছে। এক, আল উবুদিয়্যাতুল আম্মাহ, সাধারণ ইবাদত। আরেকটা আল উবুদিয়্যাতুল খাসা, বিশেষ ইবাদত। সাধারণ ইবাদতের মধ্যে সমস্ত সৃষ্টি শামিল। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। সবাই সবাই দাস। তাহলে আল্লাহর রাজত্ব আর বরত্বের দাসত্ব এটা সবাই একদিন স্বীকার করবে। যদিও দুনিয়াতে অনেকে মানে না, কিন্তু আসলে তারাও কিন্তু আল্লাহর রিজিক খেয়ে দুনিয়াতে বাঁচতেছে, আল্লাহর বাতাস ভোগ করতেছে। যারা আল্লাহরে বিশ্বাস করে না তারাও, কিন্তু কিয়ামতের ময়দানে সবাই স্বীকার করবে আল্লাহ যে এক, কিন্তু লাভ হবে না সবারটা, শুধু ঈমানদারদেরটা লাভ হবে, বেঈমানরা স্বীকার করেও কোনো লাভ হবে না কিয়ামতের মাঠে। তাহলে সাধারণ ইবাদতের মধ্যে সবাই শামিল। 2 নম্বর, বিশেষ ইবাদত। বিশেষ ইবাদতের মধ্যে আল্লাহর শুধু বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এটা কারা? এটা হলো তারা যারা ইচ্ছায় এবং আল্লাহর মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে। এটা হলো বিশেষ ইবাদত। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। বানঘর গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে বানঘর লক্ষণপুর মনোহরগঞ্জ কুমিল্লা এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান, এতক্ষণ যিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, নাগাইশ দরবার শরীফ কুমিল্লা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইমাম হুসাইন, আরবি প্রভাষক, সাততলা আলিম মাদ্রাসা, নোয়াখালী। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কারি সফিউল্লাহ, কারি শাফিউল্লাহ, সাবেক মুহতামিম মিফতাহুল উলুম দারুল উলুম মাদ্রাসা, নেত্রকোনা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম,
মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 27 নম্বর পারার 2য় পৃষ্ঠা। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এটা হলো আয়াতের মূল উদ্দেশ্য অনুবাদের। যদিও অনুবাদটা এমন, জিন ইনসান তাদেরকে আমি অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, তবে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে তারা আমার ইবাদত করবে। টোটাল বিষয়টা মিলাইলে দাঁড়ায়, জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আপনারা যদি মনোযোগ সহকারে আলোচনাটি শুনতে পারেন, আশা করি আমরা সকলে মিলেমিশে কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। ইবাদত সংক্রান্ত 5টি আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর, কোরআনে মৌলিকভাবে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। 3 নম্বর, হাদিসে ইবাদত সম্পর্কে কি কি এসেছে সাধারণত। ইবাদত শব্দটা কেমন কেমন অর্থে এসেছে বা এই জাতীয় কিছু প্রয়োগ হাদিস থেকে জানব। 4 নম্বর, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 5 নম্বর, প্রতিপালনের পন্থা ও পদ্ধতি হিসাবে ইবাদত 5 প্রকার। এই 5টি শিরোনামে আপনাদের সামনে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, নাম আল উবুদিয়্যাহ। উবুদিয়্যার শাব্দিক অর্থ হলো দাসত্ব, তো তার কিতাবের নাম আল উবুদিয়্যাহ। এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠায় ইবাদতের সংজ্ঞা তিনি করেছেন, আল ইবাদাতু আসলু মা'না আদ-দুল্লু। ইবাদতের আসল অর্থ হলো বিনয়ী হওয়া। তাহলে ইবাদতের একটা অর্থ আমরা জানলাম, বিনয়ী হওয়া। একটা কিতাব আছে নাম আল ইবাদাতু ফিল ইসলাম। কিতাবের লেখক আল্লামা শেখ ইউসুফ আল কারজাবি। এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদত কি জিনিস সেখানে তিনি উল্লেখ করেছেন, ইবাদত হলো হিয়া তাআতু মা'a গায়াতিল খুজু'। চূড়ান্ত বিনয়ের সাথে আনুগত্য প্রকাশ করাকে ইবাদত বলে। চূড়ান্ত পর্যায়ের বিনয় প্রকাশ করে আনুগত্য করাকেই ইবাদত বলে। তিনি আরো লেখেন, কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু'। প্রত্যেক বিনয়, যেই বিনয়ের উপর আর কোনো বিনয় হয় না, এটাকেই ইবাদত বলে। যেই বিনয়ের চেয়ে আর বিনয় হতেই পারে না, এটাকে বলা হয় ইবাদত। ইবাদতের আবিধানিক অর্থটার একটা ফলাফল দাঁড়াইছে আমাদের সামনে, সেটা হলো চূড়ান্ত বিনয় প্রকাশ করার নাম হলো ইবাদত। ইবাদতের পারিভাষিক অর্থ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি আল উবুদিয়্যাহ নামক কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন,
আল ইবাদাহ ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আফআলি ওয়াল আ'মালিল বাতিনাতি ওয়াজ যাহিরা। প্রকাশ্য এবং আভ্যন্তরীণ যেই সমস্ত ইবাদত বন্দেগী, চাল চলন, কথাবার্তা আল্লাহকে রাজি করে, খুশি করে, এটাকেই ইবাদত বলে। ইবাদত কথাবার্তা, চাল চলন, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক, যেটা আল্লাহকে খুশি করে, রাজি করে, এটাকেই কি বলে? ইবাদত। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই ইবাদতের সংজ্ঞা করেছেন তাফসিরে কুরতুবী 1 নম্বর খণ্ড 255 নম্বর পৃষ্ঠা। ইমাম কুরতুবী বলেন, আল ইবাদাতু ইবারাতুন আন তাওহীদি। তিনি বলেন, আল ইবাদা, ইবাদত হলো ইবারাতুন আন তাওহীদিল্লাহ, আল্লাহর একত্ববাদ স্বীকার করার নাম হলো ইবাদত। ওয়ালতিজামি শারাঈ দীনিহি, দ্বীনের নিয়ম কানুন পালন করা হলো ইবাদত। ওয়া আসলুল ইবাদাতি আল খুজু, ইবাদতের মূল হলো বিনয়ী হওয়া। এটা ইমাম কুরতুবীর ইবাদতের পারিভাষিক সংজ্ঞা। এগুলো আজকের আলোচনার প্রথম কথা। আজকের আলোচনার দ্বিতীয় কথা, কোরআনে মৌলিকভাবে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে একটু যদি আমার সাথে বলেন। বলেন, ধরনের দিক থেকে ইবাদত দুই প্রকার। ধরন মানে এটা এই ধরনের, উনি এই ধরনের বলি না আমরা, এরকম ধরনগত দিক থেকে ইবাদত দুই প্রকার কোরআনে আসছে। এক, আল উবুদিয়াতুল আম্মাহ, সাধারণ ইবাদত। আরেকটা আল উবুদিয়াতুল খাসা, বিশেষ ইবাদত। সাধারণ ইবাদতের মধ্যে সমস্ত সৃষ্টি শামিল। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। সবাই সবাই দাস। তাহলে আল্লাহর রাজত্ব আর বরত্বের দাসত্ব এটা সবাই একদিন স্বীকার করবে। যদিও দুনিয়াতে অনেকে মানে না, কিন্তু আসলে তারাও কিন্তু আল্লাহর রিজিক খেয়ে দুনিয়াতে বাঁচতেছে, আল্লাহর বাতাস ভোগ করতেছে। যারা আল্লাহরে বিশ্বাস করে না তারাও, কিন্তু কিয়ামতের ময়দানে সবাই স্বীকার করবে আল্লাহ যে এক, কিন্তু লাভ হবে না সবারটা। শুধু ইমানদারদেরটা লাভ হবে, বেঈমানরা স্বীকার করেও কোনো লাভ হবে না কিয়ামতের মাঠে। তাহলে সাধারণ ইবাদতের মধ্যে সবাই শামিল। 2 নম্বর, বিশেষ ইবাদত। বিশেষ ইবাদতের মধ্যে আল্লাহর শুধু বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এটা কারা? এটা হলো তারা যারা ইচ্ছায় এবং আল্লাহর মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে। এটা হলো বিশেষ ইবাদত। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা পৃথিবীতে বিনয়ী হয়ে হাঁটে, নম্র হয়ে হাঁটে, অহংকার পরিহার করে চলে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। মূর্খরা যখন তাদের সাথে তর্ক করতে চায়, মূর্খরা যখন তাদের সাথে তর্কে জড়িয়ে যায়, তখন তারা বলে আসসালামু আলাইকুম, তোমার সাথে আমার কথা বলার সময় নেই, সালাম দেয়। এই রহমানের বান্দারা যে দুনিয়াতে নম্র হয়ে বিনয়ী হয়ে চলে, এরা হলো আল্লাহর বিশেষ বান্দা। বিশেষ ইবাদত যারা করে তারা। সূরা জুমারের 17-18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। নবী, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন। আমার বিশেষ বান্দা কারা? আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা।
যারা কথা মনোযোগ দিয়ে শোনে আর কথার মধ্যে সবচেয়ে উত্তম যেই কথাগুলো সেগুলোর অনুসরণ করে তাদের জীবন তারা পরিচালিত করে, এরা হলো আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ আমাদের সকলকে, এখানে যারা আছে আমরা যেন আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এ হলো ধরনের দিক থেকে কোরআনে মৌলিকভাবে দুই প্রকার ইবাদত বা দাসত্ব পেয়ে গেলাম, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই শামিল, বিশেষ দাসত্বে বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। আজকের আলোচনার ৩ নম্বর আলোচনা, হাদিসে ইবাদতের কিছু ব্যবহার আমরা দেখে নেই। আবু দাউদ হাদিস নম্বর 1479 নম্বর হাদিস, 1479 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আনিন নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ, বলেন দোয়া করাটাই কি? ইবাদত। তাহলে হাদিসে ইবাদতের একটা ব্যবহার পেলাম আমরা, যে নবী বলছে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই ইবাদত। তাহলে আমরা যারা দোয়া করি, দোয়ার সময় অলসতা না করা, দোয়ার সময় এদিক সেদিক না তাকানো, দোয়ার সময় মাথা না খুঁটা, নাক না খুঁটা, অলস ভঙ্গিতে দোয়া না করে, আবু দাউদের 1488 নম্বর হাদিস অনুযায়ী বুক বরাবর হাত উঠিয়ে অত্যন্ত কাকুতি মিনতি করে বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। হাদিস থেকে ইবাদতের আরেকটা ব্যবহার দেখে নেই। তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস, সহিহ মুসলিমে হাদিসটা। এই হাদিসের বর্ণনাকারী রাসূলের সাহাবী মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলহ বিপর্যয়ের সময়, ফিতনা ফাসাদের সময় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। এই যে এখন কলহ বিপর্যয় চলতেছে, এই কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা নবী বলেন আমার কাছে হিজরত করার সমতুল্য। ইবাদতের আরেকটা ব্যবহার দেখি। হাদিসের কিতাব মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض قيل للملك المؤكل به اكتب له بمثل عمله إذا كان طليقا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি ইবাদতের সঠিক একটা পদ্ধতি গ্রহণ করে, আল্লাহর কোন বান্দা ইবাদতের সঠিক একটা পদ্ধতি গ্রহণ করার পর এই বেচারা ডেইলি ইবাদতটা করে, কথার কথা। আপনি প্রতিদিন চুপে চুপে কিছু ইবাদত করেন, যেটা আমরা কেউ জানি না, শুধু আপনি জানেন। এই পদ্ধতিতে আপনি নিয়মিত ইবাদত করেন, কথার কথা আপনি চুপে চুপে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নফল নামাজ পড়েন, বা এমন কিছু ইবাদত করেন যেটা আমরা জানি না কিন্তু ডেইলি করেন। হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেছেন, সুম্মা মারিদ, নবী বলেন ওই বান্দা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর এখন তো আর ইবাদত করতে পারতেছেন না। নবীজি বলেন এই যে ব্যক্তিটা অসুস্থ হয়ে গেল আর ইবাদত করতে পারে না, তার দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাইকা যে আমলগুলা করত আর তুমি সওয়াব লেখতা, এখন যেহেতু অসুস্থতার কারণে করতে পারতেছে না,
তো আমার বান্দা তো উজর, তাই ইবাদতটা করতে পারে না, তোমরা কিন্তু সওয়াব লেখা বন্ধ করবা না, সওয়াব লেখা বন্ধ করবা না। এখানে ইবাদতের একটা ব্যবহার পাইলাম, যে ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করা। ইবাদতের আরেকটা ব্যবহার দেখি আমরা, সহিহুল জামে হাদিসের কিতাব 4214 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। নবীজি বলেন, ইবাদতের মর্যাদার চাইতে ইলম অর্জনের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। হে আবার শুনেন কি বলছে নবী। নবীজি বলেন, ইবাদতের মর্যাদার চাইতে ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়। এজন্য উলামায়ে কেরাম যারা আছে এলাকার, তাদেরকে শ্রদ্ধা করবেন, দান দিয়েন। দেখা যাবে আপনি নফল নামাজ পড়েন 8 রাকাত, 12, 14 রাকাত, আর উনি বৈশা বৈশা কোরআন হাদিস গবেষণা করতেছে। আপনার ইবাদত আবার ছেড়েন না, আপনি ইবাদত করেন, কিন্তু আপনার ইবাদতটা শুদ্ধ না অশুদ্ধ এটা বলবে ওই হুজুর যিনি কোরআন হাদিস গবেষণা করতেছে। এই জন্য নবী বলেন, তার এই গবেষণা করার মর্যাদাটা আমার কাছে ইবাদতের মর্যাদার চাইতে বেশি প্রিয়। ওয়া খায়রু দীনিকুম আল ওয়ারউ, নবী বলেন তোমাদের সর্বোত্তম দিন হলো